আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার ব্যক্তিরা, হে ঈমানদারেরা, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, যারা মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন, জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, অর্থাৎ যখন জুমার দিন মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসাউ, তোমরা অগ্রসর হয়ে যাও, তোমরা তৈরি হয়ে যাও, ইলা যিকিরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে তোমরা অগ্রসর হয়ে যাও। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন যে ওয়াজারুল বাই', শুধুমাত্র অগ্রসর হবে না, দুনিয়ার ভিতরে যা কাজ তোমরা করতেছিলে, আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত ক্রয় বিক্রয় সহ দুনিয়ার সমস্ত কাজ কাম বাদ দিয়ে দিতে হবে। এটা কার অর্ডার? কোন তো জোরে বলেন, কার অর্ডার? জুমার নামাজের আযান যখন হয়ে যাবে, আর একটা কাজও আপনার করা হালাল হবে না। যদি কোনো ব্যক্তি ডাক্তারি করে, ওই ডাক্তারি করা অবস্থায় যদি জুমার নামাজের আযান হয়ে যায়, সকল উলামায়ে কিরাম একমত, একটা বড়ি বিক্রি করাও তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ওয়াজারুল বাই', মানে ক্রয় বিক্রয় তোমরা ছেড়ে দাও। এর দ্বারা দুনিয়ার সমস্ত কাজকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ফসল কাটায় ব্যস্ত থাকে, ধান কাটার মতো কাজ করে থাকে, যখন জুমার নামাজের আযান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখন আর তোমার ওই ধান কাটলে হবে না, ধান কাটা যাবে না, এখন তোমার জন্য আযান দেওয়ার সাথে সাথে ধান কাটাটা আমার আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি যে কোনো কাজে থাকুক না কেন, যদি গাড়ি চালিয়ে থাকে, যখন জুমার নামাজের আযান হয়ে যাবে, গাড়ি আর চালানো যাবে না, সেখানেই ব্রেক করতে হবে, সাথে সাথে মসজিদের দিকে চলে আসতে হবে, ওযু গোসল করে মসজিদের দিকে রওনা হয়ে যেতে হবে, কারণ ওই সময় গাড়ি চালানোটাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। সমস্ত উলামায়ে কেরাম একমত যে জুমার নামাজের আযান যখন হয়ে যাবে, প্রত্যেকটা ব্যক্তিকে, যারা বালেগ হবে, যারা মুসলমান হবে, পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা কি করেছেন বলেন তো? হারাম করে দিয়েছেন। জুমার নামাজের পরে আযানের সময় সাথে সাথে আর কোনো কাজ দুনিয়ার করা হারাম হয়ে যাবে, সবকিছু করা হারাম। কিন্তু আমাদের অন্তরের ভিতরে এটা অনুধাবন হয় না। আমরা মনে করি একটু পেশা কিনা পেয়েই চলে যাব। না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়তে বলেছেন। ওই যে আপনি 1 ঘন্টা বেচা কেনা করলেন, 10 মিনিট বেচা কেনা করলেন, এই বেচা কেনা করাটা আপনার জন্য হারাম, সম্পূর্ণ হারাম। ওই টাকাটা আপনার জন্য বৈধ নয়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে যে যদি কোনো ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম যদি যে ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদের ভিতর প্রবেশ করবে, আল্লাহর নবী সহিহ হাদিসের ভিতরে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা উট কুরবানি করলে যে সওয়াব হয়, একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। 2 নম্বর, যে ব্যক্তি প্রবেশ করবে মসজিদের ভিতরে আল্লাহকে খুশি করার জন্য, 2 নম্বর যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তার জন্য আমার মালিক একটা গরু কুরবানি দিলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি যারা মসজিদের ভিতরে জুমার দিন 3 নম্বর ব্যক্তি যদি প্রবেশ করে, আমার আল্লাহর নবী বলেছেন, একটা মহিষ কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সওয়াবটা ওই বান্দার আমলনামায় লিখে দেন।
এরপরে চতুর্থ ব্যক্তি যারা মসজিদের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহর নবী বলেছেন তার জন্য একটি বকরি তথা ছাগল কুরবানি দিলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যে আসে মুরগির, এরপরে ডিম, এইরকম ভাবে পালা করতে থাকে। এখন কথা হলো, আমরা তো নগদ নগদ পাই না বলে আমাদের অন্তরের ভিতরে কোনো জ্বালা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যদি এখান থেকে মসজিদ কমিটি ঘোষণা করতো আগামী জুমায় যারা সর্বপ্রথম এই মসজিদে জুমার দিন প্রবেশ করবে তাদের জন্য সবার সামনে একটা উট দেয়া হবে, আমার মনে হয় ফজরের নামাজের পরপরই মনে হয় সিরিয়াল পড়ে যেত, ঠিক কিনা বলি? মসজিদ কমিটি যদি ঘোষণা করত, এই মসজিদ থেকে যদি ঘোষণা হতো যে জুমার দিনে যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে প্রবেশ করবে তার জন্য একটা গরু উপহার দেয়া হবে, পুরস্কার দেয়া হবে, আমার মনে হয় আজানের আগে মসজিদে কোনো জায়গা হতো না, ঠিক কিনা বলেন? 3 নম্বরে যে ব্যক্তি আসবে তার একটা মহিষ উপহার দেয়া হবে, 4 নম্বরে যে আসবে তার একটা ছাগল উপহার দেয়া হবে। এইরকম যদি মসজিদ কমিটি ঘোষণা করত, আমার মনে হয় এই মসজিদে কোনো জায়গা দেয়া যেত না। কারণ কি ভাই? কারণ একটাই হলো, এটা হলো নগদ পাই, আর আখেরাতে যেটা সেটা হলো বাকি। এই জন্য আমরা নগদকে বুঝি, বাকিটা কিন্তু বুঝি না, ঠিক কিনা বলে? কিন্তু আসল কোনটা বলেন তো? দুনিয়ার ভিতরে যদি একটা উট পান, একটা গরু পান, ওই গরুর টাকা দিয়ে আপনার কয়দিন চলবে বলেন তো? 1 বছর না হলে 2 বছর চলবে, তারপরে গরুর টাকা কিন্তু আর থাকবে না, ঠিক কিনা বলেন? ওই উটের টাকা কিন্তু আর থাকবে না। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জুমার দিন আগে মসজিদে আসলে যে উট কুরবানির সওয়াবটা আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে, ওই সওয়াবটা কোনদিন শেষ হবে না। এমন জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে রেখেছে, যে জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, যে নিয়ামত তো মানুষ তো দেখেই নাই, বরং অন্তরে পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ তাআলা তার জন্য লিখে রেখেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওর এত পরিমাণ জান্নাত দেয়া হবে, সারা পৃথিবীর ভিতরে 10 ডবল জায়গা আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে রেখেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যে যত কোটি টাকার মালিক হোক না কেন, সারা পৃথিবী ক্রয় করার ক্ষমতা কিন্তু তার নাই, ঠিক কিনা বলেন? আছে কেউ কি সারা পৃথিবীর মালিক হতে পারবে? কিন্তু এইরকম 10টা পৃথিবীর চাইতেও বড় জায়গা আপনি যদি জান্নাতে যান, আপনার আব্দুর রহমানের নামে আল্লাহ তাআলা লিখে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসল কোনটা বলেন তো? আসল হলো বাকিতে যেটা নেয়া, ওটাই কিন্তু আসল। কিন্তু অন্তরের ভিতরে তো শয়তান বসে আছে। শয়তান কয় না 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 না, বাকিটা তুই বিশ্বাস করিস না, নগদটাই তুই ধর, ঠিক কিনা বলেন?